ইফতেআরা ডালিয়া দোয়েল, জন্ম 25শে সেপ্টেম্বর 1966 সাল, মৃত্যু 29শে ডিসেম্বর 2011। ইফতেআরা ডালিয়া দোয়েল 80-র দশকে বরেণ্য চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত চন্দ্রনাথ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে দোয়েলের অভিষেক ঘটে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক। চিত্রনায়ক সুব্রত বড়ুয়াকে 1988 সালে বিয়ে করেন দোয়েল। তাদের সংসারে 2 সন্তান, অন্তর এবং জনপ্রিয় খুদে মডেল তারকা ও চলচ্চিত্রের শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দিঘি রয়েছে। মৃত্যু আমাদের চলচ্চিত্রের এক সময়ের মিষ্টি নায়িকা দোয়েল। শুভদা, রাজলক্ষ্মী, শ্রীকান্ত সহ বহু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। গত নভেম্বরে হঠাৎ করে স্ট্রোক হয় দোয়েলের। অচেতন অবস্থায় তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। প্রায় 2 সপ্তাহ অচেতন থাকার পর তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় 3 মাস পর দোয়েলের জ্ঞান ফিরে আসে, কিন্তু হয়ে পড়েন পুরোপুরি বাকরুদ্ধ এবং নিথর। পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরে আসার পর থেকে দোয়েল শুধু ফ্যাল করে তাকিয়ে থাকতেন, চলাফেরা করতে অক্ষম হয়ে পড়েন। ডাক্তাররা জানিয়েছিলেন তার সুস্থ জীবনে ফিরে আসার আর সম্ভাবনা নেই। তাতে কি, মা যে চোখ খুলে তাকিয়েছেন তাতেই খুশি ছিল ছোট্ট দিঘি। দোয়েলের চিকিৎসা তহবিল গঠনে সহায়তার জন্য গত ফেব্রুয়ারিতে শিল্পী সমিতির আয়োজনে রাজধানীর কলাবাগান মাঠে অনুষ্ঠিত হয়েছিল একটি চ্যারিটি কনসার্ট। সম্প্রতি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয় এবং সকালে পৃথিবীর সব মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করে। মা দোয়েলকে ছাড়া দিঘির জীবন কেমন চলছে? দিঘির মা দোয়েল মারা গিয়েছে আজ থেকে 10-11 বছর আগে। মাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিঘি লিখেছে, সাথে সাথে মাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন দিঘি এবং পোস্ট করেছেন ছোটবেলার কিছু ছবিও। শিশুশিল্পী দিঘি এখন আর শিশুশিল্পী নেই, তিনি বড় হয়েছেন, ক্যামেরায় দাঁড়িয়েছেন, নায়িকার ভূমিকায় বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন। কলেজ পড়ুয়া এই অভিনেত্রীর সময়টা ভালোই কাটছে, কিন্তু আজকের দিনটি তার জন্য কষ্টের, কারণ তার মাকে হারিয়েছেন এই দিনে। দিঘির মা দোয়েল, তিনিও ছিলেন চলচ্চিত্রের অভিনেত্রী। 1982 সালে চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত চন্দ্রনাথ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন দোয়েল। তারপর অনেকটা পথ পাড়ি দিয়েছেন, কিন্তু মেয়ের পথের সঙ্গী হতে পারেননি তিনি। মাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন দিঘি। ফেসবুকে মায়ের সঙ্গে নিজের ছোটবেলার কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সেই ছবির ক্যাপশনে লিখেছেন, আজ আমার মায়ের 9ম মৃত্যুবার্ষিকী। 9 বছর ধরে মা আমাদের সঙ্গে নেই। আমি তোমাকে প্রতি মুহূর্তে মিস করি মা, তোমাকে ভালোবাসি মা। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। দিঘির বাবা শাহরুখ ফারদিন সুব্রত, তিনিও একজন অভিনেতা। সিনেমাতেই তিনি বেশি অভিনয় করেন। তোমাকে খুব মিস করছি মা, লিখেছে দিঘি। বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক সময়ের মিষ্টি মেয়ে প্রয়াত চিত্রনায়িকা দোয়েল। দোয়েলের জন্ম 25শে সেপ্টেম্বর। মায়ের জন্য সব সময় মন কাঁদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির। প্রতিনিয়ত মাকে মিস করেন, মায়ের শূন্যতা অনুভব করেন তিনি। বিশেষ করে এই দিনে ফেসবুকে মায়ের ছবি শেয়ার করে আবেগঘন স্ট্যাটাস দেয় দিঘি। লিখেছে, শুভ জন্মদিন মা, আমার ডিভা। তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমাকে কতটা মিস করছি। আমি আমার প্রতিটি পদক্ষেপ তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই। আজ আমি যা আছি তা শুধু তোমার পরিশ্রম ও প্রার্থনার কারণে। আমি তোমার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান প্রার্থনা করছি মা, আমিন। আমি তোমাকে খুব মিস করছি মা। দিঘির ভাষ্য, আমার মায়ের জন্মদিন খুব প্রিয় ছিল, তার হোক কিংবা অন্য কারো হোক। বার্থডে পার্টি তার ভালো লাগতো। কাজ না থাকলে কিংবা শুটিং না থাকলে আমরা প্রায়ই পরিবার নিয়ে ঘুরতে বের হতাম। এই জিনিসটা আমার মায়ের খুব প্রিয় ছিল। এসব দিনে এই দিনগুলো খুব মনে পড়ে। 2011 সালে মাকে হারান দিঘি। বলা চলে আজকের দিঘি হয়ে ওঠার পেছনে সবটুকু অবদান তার মা দোয়েলের। মাকে বলার মতো অনেক কথাই মনের কোণে জমে আছে।
কিন্তু সেই না বলা কথাগুলো বলতে পারেন না কাউকেই, সে কথাগুলো শুধু মায়ের জন্যেই তুলে রেখেছেন তিনি। অভিনেত্রী দিঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী হলেও বাবা সুব্রত চক্রবর্তীকে হিন্দু ধর্মের অনুসারী বলে জানেন দর্শক। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উকি দেয়, মা নাকি বাবা কার ধর্ম বেছে নিয়েছেন দিঘি। দিঘি স্পষ্ট জানিয়েছেন মিডিয়াকে দোয়েল মৃত্যুর আগে হিন্দু ছিল নাকি মুসলিম। সম্প্রতি একটি টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী দোয়েল তনয়া দিঘি, সেখানে ঝাপসাই প্রশ্নকে স্বচ্ছ করেছেন। দিঘি বলেন, অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্ন উকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি, তবে আমি বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান দিঘি, পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আর নায়িকা হিসেবে অভিষেকের পর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা তুমি আছো তুমি নেই ও টুঙ্গিপাড়ার মিয়া ভাই। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম। বন্ধুরা, এই ছিল প্রয়াত অভিনেত্রী দোয়েলের কিছু কষ্টের তথ্যমালা।